আসুন জেনে নেই ঢাকা শহরের বিভিন্ন এলাকার নামকরণের ইতিহাস। গ্যান্ডারিয়া ইংরেজি শব্দ গ্র্যান্ড এরিয়া থেকে এসেছে। এখানে আগের দিনের অভিজাত ধনী ব্যক্তিগণ থাকত। ভূতের গলি এখানে ব্রিটিশ একজন লোক থাকতেন, নাম ছিল মিস্টার বুট। তার নাম থেকে বুটের গলি, পরবর্তীকালে ভূতের গলি নাম হয়েছে। মহাখালী মহাকালী নামের এক মন্দিরের নাম থেকে হয়েছে বর্তমানের মহাখালী। ইন্দিরা রোড এককালে এ এলাকায় দিসদাস বাবু নামে এক বিত্তশালী ব্যক্তির বাসস্থান ছিল। অট্টালিকার পাশের সড়কটি নিজেই নির্মাণ করে বড়কন্যা ইন্দিরার নামেই নামকরণ করেন। পিলখানা ইংরেজ শাসনামলে প্রচুর হাতি ব্যবহার করা হতো। বন্য হাতিকে পোষ মানানো হতো সেসব জায়গায়, তাকে বলা হতো পিলখানা। বর্তমান পিলখানা ছিল সর্ববৃহৎ। এলিফ্যান্ট রোড পিলখানা হতে হাতিগুলোকে নিয়ে যাওয়া হতো হাতির ঝিলে গোসল করাতে, তারপর রমনা পার্কে রোদ পোহাতো। সন্ধ্যের আগেই হাতির দল পিলখানায় চলে আসত। যাতায়াতের রাস্তাটির নামকরণ সেই কারণে এলিফ্যান্ট রোড। পথের মাঝে ছোট্ট একটি কাঠের পুল ছিল, যার নামকরণ হল হাতির পুল। কাকরাইল 19 শতকের শেষ দশকে ঢাকার কমিশনার ছিলেন মিস্টার ককরেল। নতুন শহর তৈরি করে নামকরণ হল কাকরাইল। রমনা পার্ক অত্র এলাকায় বিশাল ধনী রমনাথবাবু মন্দির তৈরি করেছিল, যার নাম ছিল রমনা কালী মন্দির। মন্দির সংলগ্ন ছিল ফুলের বাগান আর খেলাধুলার পার্ক। পরবর্তীতে সৃষ্টি হয় রমনা পার্ক। গোপীবাগ গোপীনাথ নামক এক ধনী ব্যবসায়ী ছিলেন। নিজ খরচে গোপীনাথ জিউর মন্দির তৈরি করেন। পাশেই ছিল হাজারো ফুলের বাগান গোপীবাগ। টিকাটুলি হুক্কার প্রচলন ছিল। হুক্কার টিকার কারখানা ছিল যেথায়, সেটাই টিকাটুলি। পুরানা পল্টন, নয়া পল্টন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঢাকাস্থ সেনানিবাসে এক প্ল্যাটুন সেনাবাহিনী ছিল। প্ল্যাটুন থেকে নামকরণ হয় পল্টন। পরবর্তীতে আগা খানিরা এই পল্টনকে দুই ভাগে ভাগ করেন। নয়া পল্টন ছিল আবাসিক এলাকা আর পুরনো পল্টন ছিল বাণিজ্যিক এলাকা। বায়তুল মোকাররম 1950 থেকে 1960-এর দিকে প্রেসিডেন্ট আইয়ুবের সরকারের পরিকল্পনায় পুরনো ঢাকা নতুন ঢাকার যোগাযোগ রাস্তার সৃষ্টি হয়। তাতে আগা খানিদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক বাড়িঘর চলে যায়। আগা খানিদের নেতা আব্দুল লতিফ বাওয়ানি জুট মিলের যিনি মালিক, সরকারকে প্রস্তাব দিল তারা নিজ খরচে এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ তৈরি করবে। এটা একটা বিরাট পুকুর ছিল, পল্টন পুকুর। এই পুকুরে একসময় ব্রিটিশ সৈন্যরা গোসল করত। 1968 সনে মসজিদ ও মার্কেট প্রতিষ্ঠিত হয়। ধানমন্ডি এখানে এককালে বড় একটি হাট বসত। হাটটি ধান ও অন্যান্য শস্য বিক্রির জন্য বিখ্যাত ছিল। পাগলাপুল 17 শতকে এখানে একটি নদী ছিল, নাম পাগলা। মীর জুমলা নদীর উপর সুন্দর একটি পুল তৈরি করেছিলেন। অনেকেই সেই দৃষ্টিনন্দন পুল দেখতে আসত। সেখান থেকেই জায়গার নাম হয় পাগলাপুল। ফার্ম গেট কৃষি ও পশুপালন গবেষণার জন্য ব্রিটিশ সরকার এখানে একটি ফার্ম বা খামার তৈরি করেছিল। সেই ফার্মের প্রধান ফটক বা গেট থেকে এলাকার নাম হল ফার্ম গেট। শ্যামলী 1957 সালে সমাজকর্মী আব্দুল গনি হায়দার সহ বেশ কিছু ব্যক্তি এ এলাকায় বাড়ি করেন। এখানে যেহেতু প্রচুর গাছপালা ছিল, তাই সবাই মিলে আলোচনা করে এলাকার নাম রাখেন শ্যামলী। সূত্রাপুর কাঠের কাজ যারা করতেন তাদের বলা হতো সূত্রধর। এই এলাকায় এককালে অনেক সূত্রধর পরিবারের বসবাস ছিল। সেই থেকেই জায়গার নাম হল সূত্রাপুর।